এ তোর গাল ফাটে লাচিনিস তুই ঠক যত যাচ্ছা। প্রথমে নরমাল এই নাম্বার থেকে ফোন দেওয়া হয়েছে, তারপর এই এসএমএসটি দেওয়া হয়েছে যে আমার অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে, তারপর আবার এই নাম্বার থেকে ফোন দিয়েছে, তারপর আবার কোড পাঠিয়েছে। কই আমার এখানে তো কোনো টাকা আসেনি। হ্যাঁ ওইটা আসলে ভুলটা আমারই আপা, টাকা আপনার নাম্বারে ঢোকে নাই, টাকাটা অন্য একটা নাম্বারে ঢুকছে, এটা আমি ফেরত পাইছি আপা। কিন্তু আমার কর্মচারী বলাটা এই টাকা চলে যাবার পর ওরা কি বিকাশে কল করে আপনার নাম্বারের বিরুদ্ধে একটা অভিযোগ করে ফেলছে আপা। এই জন্য বিকাশ থেকে নাকি অ্যাকাউন্টটা বন্ধ করে দিতে পারে আপা, বুঝছেন? আমি আবার এটা শোনা মাত্র আপনাকে বলার জন্য কল দিলাম আপা, যে আমার টাকা যেহেতু আপনার নাম্বারে যায় নাই, তাহলে শুধু আপনার অ্যাকাউন্টে ক্ষতি করে তার আমার কোনো লাভ নেই আপা। আমি এটাই বলার জন্য কল দিচ্ছি যে আমি অলরেডি অফিসে কল করে অভিযোগটা তুলে নিছি আপা, বুঝছেন? ওই বিকাশ থেকে আপনাকে কল দিতে পারে আপা। কল দিলে আপনি শুধু বলেন যে দোকানদার আমার পরিচিত এবং এটা ভুলবশত করছে, আর এই অভিযোগ নাম্বারটা যদি জানতে চাই তাহলে 135678 অভিযোগ নাম্বারটা একটু বলে দিয়ে আপা। আচ্ছা ঠিক আছে, 135678 আমি বলে দিছি, কল দিবেন, কথা বলেন, আর কোনো সমস্যা হলে আমাদের জানাই না আপা, যেহেতু ভুলটা আমাদের আপা, বুঝছেন? ভিডিওটি শেয়ার করে আপনারা অসহায় মানুষদের দেখার সুযোগ করে দিবেন। আগের লোকটার সাথে কথা বলা শেষ হবার পরেই বিকাশের কাস্টম কেয়ার থেকে ফোন দিয়েছে বলে আমাকে বোকা বানানোর চেষ্টা করে। তারপর আমি কি করি দেখেন। আসসালামু আলাইকুম, বিকাশ কাস্টমার কেয়ার থেকে সাজ্জাদ কবির কথা বলছি। সম্মানিত গ্রাহক, ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। ম্যাডাম, আমাদের এখানে একজন বিকাশ এজেন্ট আপনার নাম্বারের এগেইনস্টে ভুল করে টাকা পাঠানোর একটি অভিযোগ করেছিলেন, যে অভিযোগের কারণে আপনার অ্যাকাউন্টের নিরাপত্তার জন্য অ্যাকাউন্টের লেনদেনটি বন্ধ রাখা হয়েছে। ম্যাডাম, এই বিষয়ে কোনো দোকানদারের সঙ্গে আপনার কোনো কথা হয়েছিল না? একজন ফোন দিয়েছিল, দিয়ে বললো আমাকে যে আপনার বিকাশ অ্যাকাউন্টে আমার টাকা চলে গেছে। আমি চেক করে দেখলাম যে আমার বিকাশে কোনো টাকা আসেনি। তারপর দোকানদার আপনার নাম্বারের এগেইনস্টে যে অভিযোগটি করেছেন এটা আমরা ভেরিফাই করে দেখেছি, দোকানদারের এজেন্ট নাম্বার থেকে কিন্তু কোনো টাকা আপনার পার্সোনাল নাম্বারে ঢোকে নাই। জি, যার পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু এজেন্ট নাম্বারটা লক রেখেছি ম্যাডাম। কারণ হচ্ছে যে দোকানদার তো আসলে এভাবে আপনার নাম্বারে অভিযোগ করতে পারেন না ম্যাডাম, তাই না? জি। এবং বিষয়টি জন্য আমরা ম্যানেজমেন্টের পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখিত ম্যাডাম। আশা করি আপনার অ্যাকাউন্টের এগেইনস্টে নেক্সট টাইম এই ধরনের কোনো সমস্যা ফেস করতে হবে না ম্যাডাম। এখন যে দোকানদার অভিযোগ করেছেন উনি কি আপনাকে অভিযোগ কমপ্লেন করে নাম্বার জানিয়েছিলেন না? জি, একটা নাম্বার যেন 13 কত জানি বললাম, আমি ভুলে গেলাম। অভিযোগ কমপ্লেন নাম্বারটি আপনি ভুলে দিয়েছেন। আপনি কি অ্যাকাউন্ট হোল্ডার এনএফসি ফেরদৌসী খাতুন কথা বলছেন? জি জি ম্যাডাম, যেহেতু অভিযোগ কমপ্লেন নাম্বারটি আপনি ভুলে গিয়েছেন, দেখুন আপনার পরে আমরা এই মুহূর্তে মেসেজের মাধ্যমে অভিযোগ কমপ্লেন নাম্বারটি পাঠিয়ে দিয়েছি ম্যাডাম। মেসেজের মাঝামাঝি দেখুন 6টা নাম্বার, একটু ফাস্ট বলবেন, পেয়েছেন না? কোথায় পাঠিয়েছেন? আপনার পরে মেসেজ দেওয়া হয়েছে বিকাশ থেকে ম্যাডাম। ওই কোনো কোড আসেনি। হ্যাঁ, মেসেজের মাঝখানে দেখেন 6টা নাম্বার আছে, মেসেজ দিয়েছে ম্যাডাম। জি, পেয়েছেন? না আসেনি তো এখনো। আপনি ওই মেসেজের ভিতরে কেন? আপনাকে বললাম যে আপনি যদি কাউকে টাকা পাঠান বা আপনাকে যদি কেউ টাকা পাঠায় অবশ্যই একটা মেসেজ আসে না ম্যাডাম? হ্যাঁ বিকাশ মেসেজ, যেখানে আপনার বিকাশের লেনদেনের সমস্ত মেসেজ জমা রাখেন যে ফোল্ডারে, ওই ফোল্ডারে ঢোকেন ম্যাডাম। হ্যাঁ, ওখানেই কোনো মেসেজ আসেনি তো। আমার ফোনে তো কোনো মেসেজই আসেনি, শুধু অভিযোগের একটা মেসেজ এসেছে, বললাম তো আপনাকে। আচ্ছা, এটা আমরা রিসেন্ড করে দিয়েছি ম্যাডাম। আপনি মেসেজ ইনবক্স থেকে বের হয়ে আপনি নোটিফিকেশনের জন্য ওয়েট করুন ম্যাডাম, আমরা পুনরায় পাঠিয়েছি। ওকে? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, এখন একটু ফলো রাখেন, দেখেন যে এখন বিকাশ থেকে কোনো মেসেজ যায় কিনা। একটু ফলো রাখবেন। হ্যাঁ, এখনো কোনো মেসেজ যায় নাই ম্যাম? হ্যালো, জি ম্যাডাম, শুনতে পাচ্ছেন? জি বলেন। হ্যাঁ, এখনো কোনো মেসেজ যায় নাই বিকাশ থেকে? কই আমি দেখতে পাচ্ছি না তো। অ্যাকাউন্ট কি বন্ধ আছে? বন্ধই থাকবে ম্যাডাম? আচ্ছা ঠিক আছে, বন্ধ থাকুক। এ তোর গাল ফাটে লাল করে দিব, চিনিস? তুই পেয়েছিস আমাকে? আচ্ছা দেখতেই তো পেলেন একজন সাধারণ মানুষকে তারা বোকা বানিয়ে তাদের সর্বস্ব কেড়ে নেয় কিভাবে। আমাকেও সকালে এভাবেই ফোন দিয়েছিল, আমি টেকনিক খাটিয়ে এরকম ভাবে কাজ করেছি। আপনাদেরকে আমি বারবার করে সাবধান করে দিচ্ছি, বিকাশ থেকে কখনো কোনো মানুষকে ফোন দেয় না, আর তারা দিবেও না। এই সামান্য নর্মাল কথাটা যদি আপনারা মেনে নিতে না পারেন আর বুঝতে না পারেন, তাদের কাছ থেকে এভাবে প্রতিনিয়তই প্রতারিত হবেন। আশা করি ভিডিওটি সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিবেন, যেন সাধারণ জনগণ এর থেকে মুক্তি পায়।